হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের বেঙ্গলি ব্লগার রুবি দত্ত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের রুবিও মোটামুটি ভালো আছে। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড অন্ধকার। এখন বাজে 11টা। আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি, কেননা বৃষ্টির জন্য আজকে কি বলবো, মানে উঠেছি সেই কানাডাতে, কিন্তু কোনো কাজ এগোচ্ছে না। এখন বাচ্চাদের চিকেন হচ্ছে, এখানে ভাত হচ্ছে। আমার পল্টু আর লালটু খেয়ে গেল বিস্কুট, প্রচুর বিস্কুট। ওর বাপি কালকে প্রচুর বিস্কুট এনেছে, যে বৃষ্টি বাদল ওদের আপাতত সকালটা বিস্কুট দিয়েছি। আর এখন ওদের চিকেন আর ভাত হচ্ছে, চলে গেছে মানে এখানে ভিজছিল, ভিজে ভিজে এসে আর বাইরে। চলো পরিস্থিতিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ঘরের পরিস্থিতি বড্ড খারাপ, প্রচুর জামা কাপড় মেলা। দেখো কালকে আমরা একটু বেরিয়েছিলাম, তার জন্য জামা কাপড় দেখো সব কাঁচা হচ্ছে সকালে। এই দেখো জামা কাপড় সব দেখেছো, ফ্যান চলছে। এই যে বাইরের পরিস্থিতি। আমার গ্যারেজে সব বাচ্চারা রয়েছে। এই কি ব্যাপার? এখানে দাদা মাছ কাটছে, পলি মাছ নিচ্ছি আর শিলং মাছ। তোমরা বিস্কুট খেয়েছো, আপাতত বিস্কুট খেয়ে থাকো। যাও গ্যারেজে ঢুকে যাও। কী হয়েছে বাবা? ওই দাদার গন্ধ পেয়েছে যেন বেরিয়েছে। হ্যাঁ, এই ফল আনা হয়ে গেছে। গরু আমার সব ফল খেয়ে গেছে। এখন এই 3টে কলা, একটা শসা পড়ে রয়েছে, সব কমপ্লিট। পেয়ারা আনতে হবে, আমরা নিজেরা খাই না, আমরা ওদের খাওয়াই। কালকে রাত 11টা, 11:30 অবধি একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে গেছিলো, গরুর প্রেগনেন্টও। ওর বাড়িতে ওর খবর দেওয়ানো হলো, ওকে বেশি করে ফল খাওয়ানো হলো, কলা টলা দুনিয়া খাওয়ানো হলো। খেয়েছো তো বাবা? খেয়েছো না? খেয়েছো তো, খেয়েছো তো। এত বিস্কুট খাওয়া ভালো না, ভেতরে সব বাচ্চারা রয়েছে। আর একটু দাদা মাছ কাটছে, একটু দেখাই করে তারা। এক কৌটো বিস্কুট ছিল, এখন কটা বিস্কুট আছে? শুধু বিস্কুটই সকাল থেকে কেউ খাওয়ায়নি, আমিই খাওয়ালাম। পলি মাছগুলো ছোট ছোট না দাদা? আড়াই কিলো হবে দুটো মাছ আমাদের? ওই মানে 2 কিলো 200-250 হবে। ঠিক আছে, আপনি কাটুন, আমি বাসন রেডি রেখেছি। আর এই যে আমার বাবার শোনা। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি এই মাছ তো আজকে করবো না, আপনি কাটুন। আমার পল্টু লালটুর ভাত ঠান্ডা করতে দিয়েছি, দেখেছো কিরম ধোয়া। এদিকে দেখো দুটো ভিজে গোবর হয়ে গেছে, জানো ভালো লাগে না আমার। মেটে দিয়েই খাইয়ে দিই, মাংস এখন গরম ভীষণ। মেটেটা ঠান্ডা করেছিলাম। পল্টু মনে কোলে কোলে নিয়ে চলে আসি, কিন্তু কোনো উপায় নেই। লালটু ব্যাটলা। থাক না, ওইখানে আছে চিন্টুই, চলে যা। ওকে বিস্কুট দে। ও যা, ও থাকবে। ও বাবা, তুই গ্যারেজে যাচ্ছিস না? লাপাতে লাপাতে যাবে। যা, দিদি যাচ্ছে, যা যা যা, লালুকে ডেকে নিয়ে যা। যা, কিছু করবে না, ওরা মারবে না, যা। থাক, ও যাবে না, ওইখানে থাকবে। হ্যাঁ, দিদি বিস্কুট খাওয়াচ্ছে। দিয়ে তো লালু ভাইকে দুটো বিস্কুট। হুম, বেশি করে নাও। এনে হ্যাঁ বাবা। না আমরা অত মানিটা নি না। রানী কিন্তু খাইনি, রানীকে বিস্কুট দিয়েছিলিস? রানী সকাল থেকে কিচ্ছু খায়নি। এই তুই খা। কেন বাবা, তুই ভিজছিলিস কেন? ভয় হয়েছে, ওরা রয়েছে গ্যারেজে। এই মা, বাবা দরজা দিয়ে দিয়েছে, দেখ রাস্তায় রাস্তায় ভিজছে। তুই ভেতরে ঢোক, দরজা ফাঁক করে দে। ওরা হিসুপটি করে না, বেরোবে আজ যাবে। দেখ ধাক্কা মেরে মেরে আসে, দেখো অবস্থা দেখেছো আমার। লালু লালু তো বারান্দায় থাকে, ওই গ্যারেজে কতক্ষণ থাকে। আমার মাছের ঝাল বসিয়ে গেছি, আর দুটো ভাত বসালাম আবার ওদের জন্য এক্সট্রা। মানে ভাত তো আছে, মানে একটু কম করবে তাই। আর এই যে 2 রকম মাছ, দেখো। এটা কি মাছ বলো তো? এটা ফলি। আর এটা কি মাছ একটা বললো, খুব সুন্দর হয় মাছটা খেতে। দাদা একবার কেটে কুটে আমার ধুয়ে দিয়ে যায়। এবার একটু জল দিয়ে হালকা ধুয়ে নেবো, ভালো করে একটু জল দিয়ে ধোবো, এবার নুন মাখিয়ে রেখে দেবো। আর এখানে চাইলাম আছে, মাথা ছিল,
এটা একটা ইয়েও রয়েছে। তোর বাবা আবার মাথা খেতে পারে না। এটা পেঁয়াজ রসুন দিয়ে শুধু করলাম ঝাল, আমি সর্ষেটা খাই না। আর এখানে হবে তেল পটল। সব বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, বাবা খাই দিয়েছে সবাইকে একবারে। আমার পিছনেও দুটো বেবি খাওয়া হয়ে গেছে, দেখো সবাই খেয়ে খেয়ে চলে গেছে, 2জন রয়েছে। এই তোর শরীর কেমন আছে? তুই একটু রেস্ট নে, বন্ধ কর 2 দিন দোকান। হ্যাঁ আমি জানি তো, আমি দেখছি তো। সবাই খেয়ে আজকে কমপ্লিট বাবা, একবার খাইটাই। কে আসেনি? হুদো? ও হুদো বুম্বাদার কাছে খেয়ে নেবে, অসুবিধা নেই। বৃষ্টি, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি কী বলো তো, আজ বৃষ্টিতে ভিজবো না, আমার আর্থ্রাইটিক্সের জন্য চোখ মুখ ফুলে গেছে সব। 3বার 4বার স্নান করি তো, কালকে তো 4বার স্নান করেছি, মানে একবার মাথাটা ভিজাই, মাথাও ভিজাইনি সকালে। খুব চোখ মুখ তোমার দেখলেই বুঝতে হবে ফুলে গেছে। আমার এই কুকুরটাও খেয়ে গেছে, হ্যাঁ পরিষ্কার দেখো। আমার বড় মেয়ে খাওয়া গেছে, এরা খাওয়া এসছে পোলট্রি খাই দিয়েছি ভালো করে। বড় মেয়ে যেহেতু 12টার সময় খায়, ও খেয়ে পড়তে বসে গেছে। এই যে তেল পটল, এই যে মাছ, ওর খাওয়া হয়ে গেছে। বাবা চলে যা না, বৃষ্টির মধ্যে ভিজিস না, যা না যা। এইখানে ছেঁচা গুঁতা দেয় সবাই, যা যা বাবা যা, শোনা যা। আবার বিকেল 4টার সময় দুটো ভাত খাই দেবো, যাও 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 যাও। আর কি, ছোটো মেয়ে স্নান হয়ে গেছে, বড় মেয়ে গেছে। বড় মেয়ে পড়তে বসেছে, ও প্রায় দিন ভোর 3টে অবধি পড়ে, তা কালকে পড়েনি, শরীর চোখটাই ওর সমস্যা হচ্ছে গো। পড়তে বসে যা। চুলের মধ্যে দিয়ে তো জল পড়ছে, চুলটা ভিজালি কেন এই ওয়েদারে? আমি বালিশে কভার টভার ভরতে পারছি না, পর্দা টর্দা লাগাতে পারছি না, বৃষ্টির জন্য যে কি বিচ্ছিরি অবস্থা না। বৃষ্টির জন্য পর্দা লাগাবো, আবার বৃষ্টি শেষ হলেই কাচতে হবে, কী দরকার? আমার বরে যে খাবার দিতে গিয়ে গল্প করবে নাকি? শুভ বিকাল বন্ধুরা, এখন আমরা নিয়ে বসেছি ব্ল্যাক কফি, চিনি ছাড়া। আমার আর মেয়ের, ও দুধ দিয়ে খাচ্ছে কফি। আর ওর বাবা এসছে, এই দেখ আরেকজন কী করেছে কাদা করে করে। ওর বাবা এনেছে মুদিখানা, ওটা ঠাকুরের। হ্যাঁ এখানে আমাদের 1 মাসের মুদিখানা আছে, এই যে সব 2 রকমের নুন, এটা হচ্ছে ডক্টর 2 রকম চয়েস। তেল। হ্যাঁ ডক্টর চয়েস। আর এটা হলো আচ্ছা এটা ফরচুনার। আর এখানে আছে ডাল, সব রকমের ডাল। আমি জানিও না কী কী ডাল মশলা। এখানে আছে হলুদের প্যাকেট। না ওটা হলুদ না, ওটা জিরে। না হলুদ জিরে আর কি কি, হলুদ আছে জিরে আর হচ্ছে জিরে আছে। না হলুদ হলুদ হলুদ, সরি 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 সরি। এখানে সাবান, ব্রাশ, পেস্ট। আমাদের প্রতি মাসে ব্রাশ চেঞ্জ হয়, উচিত তো তাই। এই এখানে 4টে পেস্ট, এই জিনিসটা আমার মায়ের বেশি লাগে। এই জিনিসটা তুমি সরে আসো, আমি গুছাই। তা তুমি কফিটা খাও। 4 5 6 ওই যে 7 ওখানে একটা 8। ওর বাপির আসলে আজ খুব পেন হচ্ছে পিঠের দিকে। না ওখানে দুখানা আছে, ওই যে ওখানে দুটো আছে, দুটো 3 রকমের, 3টে। এই এতক্ষণ এই গুছাতে, শুধু আমায় তুমি বলে দাও কোনটা কোথায় রাখবো, এই হিসাবটা তো তুমিই জানো। বাপিকে বিস্কুট দিয়ে তো ফ্রিজ থেকে, আমি তেলগুলো তো রান্নাঘরে যাবে। দিয়ে যাবো। হ্যাঁ তেলগুলো রান্নাঘরে নিয়ে যায়। আমার মাথা ও তো গুছায়, আমি তো এগুলো গুছাই না। আমি ভাবছি কি করে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, কেন ওরা তাড়াতাড়ি চলে আসে তো বাচ্চাগুলো। একজনের দেখো ভাত মেখেছি, তাড়া দিল, মুখের ভাতটা ফেলে রেখে চলে গেল। আমার মনটা কি করছে গো। ও হয়তো আর রাতটা আসবে না, আসবে ভয় জানি না। আমার কাছে আসবে তাও মানুষের সমস্যা। আর আমার মাসের সদাই হয়ে গেছে, আবার পেঁয়াজও নিয়ে আসছে আমার জন্যে। রাত্রে হবে আজকে একটু ভাবছি খাসি মাংসের চর্বি আছে, বড়া করব। এর উপরে লাইট ধরা, সন্ধ্যে দিতে যাবো। খাসির মাংসের চর্বি আছে, ভাবছি একটু বড়া করব। বড়া নয়, পকোড়া মতো করে না চর্বির বড়া, তা করব। আর
আচ্ছা ব্রাশগুলো যে দেখলে না আমার বর বললো ওগুলো কিন্তু কেনা না, ওগুলো মানে পেস্টে ফ্রি দেয়া, হ্যাঁ ওটা use ফ্রি। ওই ব্রাশ আমরা ইউজ করি না, তাই বলি ওই ব্রাশ এনেছে হেভি শক্ত, ওগুলো আমি জুতো ধুই, চিরুনি ধুই, ওই জন্যই কাজে লাগাই। কারণ রিজনটা বলো কেন ইউজ কারণ বাবা আমার মুখের ঘা এখনো শুকায়নি, কত মেডিসিন চলছে, ব্রাশে কেটে পুরো ঠোঁটে দাঁতের গোড়ায় আমার ঘা হয়ে গেছে। না এই দেখো, কারণ বুঝতে ওটা পারছো? দিয়ে আমার মাছ লেগেছিল আর ওটা যে তখন আমার বাবার শোনা কি অসুস্থ, তাড়াতাড়ি সকালবেলা আমি 2-3 বার ব্রাশ করি, তো যেহেতু আমি পান খাই, লজ্জা কিচ্ছু নেই এখানে বলার। এবার সে এত জোরে লেগেছে আমি আর ওটা গা করিনি, 15 দিন বাবুকে নিয়ে তো খুব অবস্থা খারাপ। 1 মাস যখন ওর খুব মানে অবস্থা খারাপ, তখন দেখি টনটন ব্যথা হয়। বাবু চলে যাওয়ার পর আমি খেয়াল করলাম ঠোঁটটা উল্টে যে আমার ঘা হয়ে গেছে। সেটাই ডাক্তার টুক্তার যাই হোক, আগের থেকে এখন অনেকটা ভালো আছি। আর ঘরে বাইরে ভালো লাগে না গো, সারাদিন দেখো তো ওদের নিয়ে পাগলের মতো, রাত 12টা অবধি আমি গরু ডগ এদের নিয়েই থাকি। আমি না কিরকম পাগল পাগল, আমার না একটু মানসিক ডাক্তার দেখানো দরকার, জানো আমার না সমস্যা হয় গো খুব। সারাদিন ঘুমাই না, এই করি, দুপুরবেলাও তো ঘুমাইনি। ওর বাবা গেল মুদিখানা আনতে, একবারে 1 মাসের মুদিখানা। ওর বাবা বলে কিন্তু এই কি 1 মাসের বেশি হ্যাঁ ঠিকই আছে, 1 মাসের বেশিই হবে। মুদিখানা প্রচুর এনেছে, অনেক তো সার্ফ, মিনিমাম 8-10 প্যাকেট সার্ফই এনেছে, আবার লিকুইড সার্ফ অনেক এনেছে। বললো যে 1.5 মাস তো হয়েই যাবে তোমার, কেন যা বর্ষা শুরু হয়েছে, একটু বেশি বেশি করে মাল আনলে ও কিছু বলে না। সে 1 মাসও যদি শেষ হয়ে যায়, আমার তেলটাই শেষ হয়, মশলা টশলা আমার সব থেকে যায়। আমার তেলটা, তোমরা তো আমাকে অনেক বছর ধরে যারা চেনো, যারা পুরনো বন্ধু আমার, তারা জানে আমি প্রচুর পরিমাণে তেল খাই। আমার কোলেস্ট্রল দেখবে চোখে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে একটা। আর এগুলো তো কোলেস্ট্রল ব্লাডে, দেখোই তো, না ঘুমালো মনে হয় কত ঘুমিয়েছি। যাই হোক দেখি সন্ধ্যেটা দিই, তারপর আসবো বক বক করতে। আজকে ওর বাবা খেতে টেতে দিয়ে দিয়েছে, তোমার ঝামেলা দুপুরবেলা একটু ইয়ে ছিল। ও হঠাৎ ওর বাবার না এই যে ফিক ব্যথা হচ্ছে, এখন না পাচ্ছে উঠতে, না পাচ্ছে বসতে, না পাচ্ছে খেতে, তার মধ্যে গেলাম মেয়েটাকে পড়তে নিয়ে। তোমাদের জন্য ভিডিও করছি, ফ্যান ট্যান বন্ধ করে আমি পুরো চকচক ঘেমে গেছি। এই বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু হবে, আবার হবে। আর এইটাই আমার ফোলাটা কিন্তু আর্থাইটিক্স থেকে, আমার বাতের থেকে পুরো হাত পা সব মুখ টুক ফুলে গেছে। আবার কদিন পর দেখবি চিপসে গেছি। এখানে হচ্ছে চর্বির বড়া, এখানে হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, এই কাঁচা পেঁয়াজ। আর আমারটা রেখে দিয়েছি, আমি যখন রাত্রে খাবো তখন বানাবো, আমি এখন খাবো না। প্রথমত রান্না করে ওর বাবাকে খাইয়ে দেবো, মেয়েরা খাবে। ওর বাবা একদম হাঁটতে পারছে না, মেন বসতে পারছে না, ওকে খাইয়ে দিয়ে তারপর আমি যাব বাইরে বাচ্চাদের খাওয়াতে। চলো বাচ্চাদের ভাতও দেখো রেডি করে রেখেছি। মেয়েটাকেও খেতে দেবো, বড় মেয়েটা পড়তে বসবে, ওর জন্য না আমি দাঁড়িয়ে শুনি পড়তে বসবে ওই জন্যে না বলি, এক ও শোনে আরে পড়তে বসবে, কেননা ওর পরীক্ষা শুরু, রুটিন দিয়ে দিচ্ছি। রুটিন দিয়ে দিয়েছে। তো ভিডিওটা আজকে এই অবধি রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।